আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে মূলত আমাদের অ্যাডোবির যেসব সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারের স্প্ল্যাশ স্ক্রিন বা আমরা যেটাকে লোডিং স্ক্রিন বলে থাকি সেই স্ক্রিনগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করা, অর্থাৎ ঠিক এই ধরনের। যেমন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, দেখুন এখানে আমি আমার ইচ্ছামতো একটি ছবি বসিয়েছি এবং দেখুন নিচে আমার নামও দিয়েছি। এরপরে অ্যাডোবি ফটোশপ, এখানেও নিজের ছবি, আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো, এই সবগুলোতে আমি আমার পছন্দের ছবিগুলো বসিয়েছি এবং যখন আমি সফটওয়্যারগুলো ওপেন করব তখন আমার পছন্দের সেই ছবিগুলোই এখানে শো করবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারাও খুব সহজেই আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর এবং অন্যান্য অ্যাডোবির সফটওয়্যারের এই লোডিং স্ক্রিন বা স্প্ল্যাশ স্ক্রিনগুলো নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমার ভিডিও ডিসক্রিপশনে এই সফটওয়্যারটি ইউনাইটেড অ্যাডোবি এডিটর, সফটওয়্যারটির নাম হচ্ছে ইউনাইটেড অ্যাডোবি এডিটর। এই সফটওয়্যারটি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পাবেন। ওখান থেকে ডাউনলোড করার পর সফটওয়্যারটিকে আনজিপ করবেন। আনজিপ করার পরে সফটওয়্যারটির ভিতরে এইরকম ফাইলগুলো থাকবে। তো এই ফাইলের ভিতরে দেখুন অ্যাডোবি স্প্ল্যাশ স্ক্রিন ডট পিএসডি, এখানে হচ্ছে আপনার ছবিগুলো বসাবেন এই ফাইলের মাধ্যমে। আর এই হচ্ছে সফটওয়্যারটি ইউনাইটেড অ্যাডোবি এডিটর ডট ইএক্সই, এটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার অ্যাডোবির ছবিগুলোকে বা স্প্ল্যাশ স্ক্রিনকে পরিবর্তন করবেন। তো প্রথমেই দেখি কিভাবে আমরা আমাদের এই স্ক্রিনগুলো এডিট করব। তো এর জন্য আমরা অ্যাডোবি স্প্ল্যাশ স্ক্রিন ডট পিএসডি এই ফাইলটি ওপেন করি। দেখুন এই ফাইলটি ওপেন করার পরে এখানে বলা আছে কাস্টম ইমেজ হেয়ার, আমরা এখানে ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে এবং এইখানে আমরা যে ছবিটি বসাবো, বসানোর পরে সেভ দিলে এই ছবিটি অটোমেটিক আমাদের স্ক্রিনের এই পর্যায়ে চলে আসবে। তো আমি এখন এই ছবিটি আছে, আমি একটু অন্য ছবি এখানে প্লেস করি। ফাইল থেকে প্লেস এমবেডেড, তারপরে আমার ডাউনলোড করা একটা ছবি, এই ছবিটি আমি এখানে প্লেস করে দিলাম। ওকে, এখন আমি কন্ট্রোল এস চাপ দিয়ে যখন ফাইলটিকে সেভ করব অটোমেটিক আমার ছবিটি এখানে চলে আসবে এবং এই অপশনে আপনার নামটা আপনি লিখবেন। এখানে ডাবল ক্লিক করুন, তারপরে আপনার নামটি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপরে এখন এটা তো ফটোশপের জন্য হইলো। যদি আপনি এখানে ইলাস্ট্রেটরের জন্য তৈরি করতে চান তাহলে তেমন কিছুই না, শুধু এখান থেকে লোগো এবং নামটা পরিবর্তন করে দিবেন। আর ছবি তো আপনি ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন এখানে থেকে। তো অ্যাপ্লিকেশনের লোগো চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন বলা আছে চেঞ্জ অ্যাপ্লিকেশন লোগো, আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে অ্যানিমেট, লাইটরুম ক্লাসিক, আফটার ইফেক্ট প্রত্যেকটা সফটওয়্যারের লোগো আছে। যে লোগোটি আপনি ব্যবহার করবেন সেটার এখানে আই বাটনে ক্লিক করে এটা এনাবেল করে দিয়ে কন্ট্রোল এস এ চাপ দিবেন এবং সেটাও এখানে চলে আসবে। এখন লেখা আছে ফটোশপ, এটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আসব। তাহলে দেখুন এখানে বলা আছে অ্যাপ্লিকেশন টেক্সট, এখানে থেকে আপনি যে নামটি দেখতে চাচ্ছেন সেই নামের উপরে আই বাটন অন করে দিবেন এবং ফটোশপ থেকে আইটাকে সরিয়ে দিবেন, হাইড করে দিবেন। দেখুন তাহলে আমার এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর হয়ে গেল। ঠিক এইভাবে করে আমি যদি এখন আফটার ইফেক্ট চাই তাহলে আফটার ইফেক্টের এখানে ক্লিক করে আই বাটনে ক্লিক করে আমরা আফটার ইফেক্টকে এনাবেল করলাম এবং অ্যাপ্লিকেশন লোগো থেকে আমি আফটার ইফেক্টকে অন করে দিলাম এবং ইলাস্ট্রেটরকে অফ করে দিলাম, দিয়ে আবার কন্ট্রোল এস দিলাম। দেখুন এখন এটা আফটার ইফেক্ট হয়ে গেছে। ঠিক এভাবে করে আপনি আপনার স্প্ল্যাশ স্ক্রিনের যে ইমেজ সেটি তৈরি করতে পারবেন। এরপরে ফাইল থেকে এক্সপোর্ট পিএনজি, তারপরে আপনি এটা সেভ করে রাখবেন। আমার কাছে অনেকগুলো সেভ করা আছে এইরকম, যে এখানে দেখুন আমার কাছে এরকম বেশ কিছু তৈরি করা আছে। তো আমি এগুলা থেকে যে কোনো একটা এখন আমি আমার ফটোশপে বসাবো। তো আমি চাচ্ছি এইটা আমার ফটোশপের জন্য ব্যবহার করতে। তো এখন আমরা সফটওয়্যারের মাধ্যমে এই ইমেজটাকে কিভাবে ফটোশপে বসাবো দেখুন। প্রথমেই ইউনাইটেড অ্যাডোবি এডিটর, এটা অন করতে হবে ডাবল ক্লিক করে। অন করার পরে অবশ্যই আপনাদের কোনো সফটওয়্যার ওপেন রাখা যাবে না, যে সফটওয়্যারের লোগো চেঞ্জ করবেন এটা কখনোই ওপেন রাখবেন না। এরপরে এখানে থেকে দেখুন এখানে প্রত্যেকটা সফটওয়্যারের আইকন দেখা যাচ্ছে। এখন আপনি যে সফটওয়্যারের এই লোডিং স্ক্রিন বা স্প্ল্যাশ স্ক্রিনটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই লোগোর উপরে ক্লিক করবেন। তারপরে
এই দেখুন এখানে লোকেশন বলতেছে, এই লোকেশনে ক্লিক করে এখানে কিন্তু বলে দিছে যে কোনটা সিলেক্ট করতে হবে। আপনি এই লোকেশনে ক্লিক করে চেঞ্জ স্প্ল্যাশ স্ক্রিন এখানে ক্লিক করবেন। ইম্পোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ইমেজগুলো তৈরি করেছেন সেখানে যাবেন, গিয়ে সেই ইমেজটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন এবং তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। একটু সময় নেবে, নেওয়ার পরে দেখুন সাকসেসফুলি চেঞ্জ ফটোশপ স্প্ল্যাশ স্ক্রিন। এখন আমরা ফটোশপকে ওপেন করি এবং দেখি যে আমাদের এই ইমেজটি এখানে প্লেস হয়েছে কিনা। দেখুন আমাদের এই ইমেজটি এখন আমাদের ফটোশপে লোড হচ্ছে। তো বন্ধুরা, এভাবে করে আপনারাও আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর এবং অন্যান্য অ্যাডোবির সফটওয়্যারের লোডিং স্ক্রিন বা স্প্ল্যাশ স্ক্রিন পরিবর্তন করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট যত্ন সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।